প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন পবিত্র কোরআন শরীফ, তারপরে আছে আপনার বেদ সমগ্র, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ এখানে আছে একসাথে, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে কোরআন শরীফও আছে, বেদও আছে, তারপরে বাইবেলও আছে, এরকম কি অনেক, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কেতাবুল মুকাদ্দাস সব আমার কাছে আছে। আমি এর আগের ভিডিও দেখাইছি। আবার ভগবত গীতাও আছে, তো সবই আছে। এখন আমি যদি এই এই গ্রন্থগুলো তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল সবগুলো দেখাই, তাহলে কয়েক হাজার বা কয়েক লক্ষ ভিডিও হবে। আর এত লক্ষ ভিডিও দেখতে আপনারও কষ্ট হবে আর আমারও কষ্ট হবে, তাই না? তো আমি একটা সংক্ষিপ্ত সামারি তৈরি করছি, একটা নোট তৈরি করছি গোটা বেদ থেকে, কোরআন থেকে। চলো শুরু করি, তাই না? যদি আপনাদের অবিশ্বাস হয় মিলাই দেখতে পারেন। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফের প্রথম সূরার নাম আছে বাকারা। আবার বেদের প্রথম সূরার নামও বাকারা। হ্যাঁ, এটা কোথায় আছে? এটা আছে আপনার ঋগ্বেদের, অর্থাৎ প্রথম 4টে বেদ তো, ঋগ, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এই গরুর কাহিনী আছে। তার মানে কি, বেদ যা বলতেছে বাইবেলও তাই বলতেছে। এখানেও সেই মুসা আলাইহিস সালামের সেই গরুর কাহিনী আছে, জানেন তো, তাই না? ওই যে মুসা আর হারুনের যে গরুর কাহিনী, সেটাও এখানে আছে। আরও অসংখ্য শত শত ধর্মে আছে, এটা আমি অন্যদিন জানাবো। তারপরে দুটি পক্ষী, একটি পক্ষী সাধু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন, মানে যে বৃক্ষের যে ফল খাওয়ার যে কাহিনীটা, এটাও বেদেও আছে, কোরআনেও আছে। আচ্ছা, এটা আছে কোথায়? এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 104-এ। তারপরে ওই যে জমজমি, অর্থাৎ আদম হাওয়ার যে গন্ধব খাওয়ার যে কাহিনী, সেটাও আছে। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। হ্যাঁ, জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ। জমি বলতেছিল আসো আমরা মেলামেশা করি, সেক্স করি, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। এই গন্ধর্ব শব্দটা বেদে আছে, কিন্তু এই গন্ধর্ব শব্দটা কোথায় আছে? ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে আছে, কিন্তু এই কোরআনে কিন্তু গন্ধব শব্দটা নাই। অথচ সমস্ত, মানে 100% মুসলমান জানে যে আদম হাওয়া গন্ধব খাইছিল। তার মানে আমার মনে হয় যে এই বেদ থেকে এই গন্ধর্ব শব্দটা ধার করে নেয়া যাক। তারপরে আসেন, সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না, শুধু ছিল পরমেশ্বর, তাই না? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে, 129 সূক্তে। তাহলে আমাদের কোরআনে তাই আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিলেন। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকার, তিনি নিরাকার। এক কোরআনে আছে। তার মানে কি, বেদে যা আছে কোরআনে তাই আছে। এরকম আমি শত শত হাজার হাজার প্রমাণ দিতে পারবো। বাইবেল কাছে রাখছি, এত সময় নষ্ট হবে আর কি। আচ্ছা, এবার আসেন, এ যে জ্যোতি, এরই নাম কেশি। ঈশ্বরের রূপ যে জ্যোতিময়, এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের সূরা নূরের 35 নম্বর আয়াতে ঈশ্বরের রূপের বর্ণনা আছে। আর বেদের আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে এই ঈশ্বরের রূপের বর্ণনা আছে। আর এই যে ভগবদ্গীতার 11 অধ্যায়ের 8তম 8 থেকে 12 মধ্যে আছে ঈশ্বরের রূপের বর্ণনা, একই, সেম টু সেম। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন অ্যান্ড হোলি বাইবেল। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? আচ্ছা, এবার আসেন যে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত, অর্থাৎ যজ্ঞ জন্মলো এবং সত্য জন্মগ্রহণ করলো। পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মিল। তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকলকে তাকে দেখেছে। সৃষ্টিকর্তা যত সময় সূর্য চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন, সব কিছু সৃষ্টি করলেন, কিছুই ছিল না, তার থেকে সব সৃষ্টি। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্ত, ঠিক আছে? তো কোরআন তাই বলে যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, আর কিছুই ছিলেন না, তার নূর দ্বারা নবীকে মোহাম্মদকে সৃষ্টি করলেন, তারপর জগৎ সৃষ্টি করলেন। এই কথাটা মিথ্যা, কিন্তু নূর দ্বারা 4জন ফেরেশতা সৃষ্টি করলেন, তারপর জগৎ সৃষ্টি করলেন।
চারজন ফেরেশতা বলতে আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, চারজন ফেরেশতা। এই চারজন ফেরেশতা আবার এখানেও আছে, চারজন ফেরেশতার কথা বলা আছে। চারজন ব্রহ্মা সৃষ্টি করলেন, ব্রহ্মাদেরকে সৃষ্টি করলেন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, চারজন। ঠিক আছে, তো ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন। ইজ নট ইট? ইয়েস আই এম। লেটস গো নেক্সট পার্ট ডিসকাস অ্যাবাউট। আচ্ছা, জ্যোতিরূপ ও তেজরূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক 9:25 যদি আপনারা দেখতেন। তার মানে কি ঈশ্বর জ্যোতিময়, কোরআন বলতেছে জ্যোতিময়। আবার এখানেও আপনার এই যে বেদ, এটার মানে ভগবদ গীতার একাদশ মানে 11তম অধ্যায়ের 8 থেকে 12 যে সূক্ত আছে সেখানেও একই কথা বলা আছে। তিনি হচ্ছে সহস্র সূর্যের ন্যায়, অর্থাৎ হাজার সূর্যের ন্যায়, তো সেম টু সেম। আচ্ছা, এবার আসেন কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতের বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার মানে কি এরা সবাই একই কথা বলতেছে, একই কথা বলতেছে। এখানে ঈশ্বর হচ্ছে অতিকায় এক জ্যোতি, বাইবেল বলছে তিনি হচ্ছে অতিকায় এক জ্যোতি, আর তার আছে 7টা আত্মা। মানে একই কাহিনী, একটু এদিক ওদিক। এখন আপনি যদি বলেন যে না, কুলুক না দিলেই খেলবো না, আমরা যখন ছোটোবেলা না ওই যে নতুন ধান কাটা হতো, আপনার কার্তিক অঘ্রাণ মাসে ধান কাটা হতো, রাশি খড়ের বিচলি, তার ভিতরে পলাই থাকতাম, পলায় খেলাধুলা করতাম, যে কুলুক না দিলেই খেলতেও না। এখন যদি আপনি বলেন যে এইটা না থাকলে হবে না, তাহলে আপনি ভুল পথে আছেন। একই কথা একজন একবার বর্ণনা করছে। আচ্ছা, মূল কথা আসি। হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, এটা আছে যজুর্বেদের 4র্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1-এ। আমি নিজে পড়ছি, তো পুরোটা পড়ছি, নোট করে রাখছি। তো ওই একই কথা কোরআনে আছে যে আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। ঠিক আছে, হৃদয়ে ধারণ করা আর কলবে ধারণ করা সেম। তার মানে কি কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে, বা বেদে যা বলতেছে কোরআন তাই বলতেছে। বুঝতে পারছেন না? আমার মতো পৃথিবীতে হয়তো খুব কম লোকেই বলবে আর কি, যেহেতু আমি জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমি এর সাথে আরও কয়েকশো, আমি আরও 200-400 ধর্ম যোগ করতে পারি, কিন্তু যোগ করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, হ্যাঁ, আমার কাজের ক্ষতি হবে। এবার আসেন প্রাণ বায়ুরূপ বা আত্মারূপ ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকে, যেটা কোরআনে আছে প্রাণ বায়ু, ওই যে আদমের ভিতরে প্রাণ ঢুকাই দিল আর সে স্বজন হয়ে গেল, সেই কাহিনী আছে। তারপরে যজ্ঞ মানে নামাজের কথা। পৃথিবীর শত হাজার ধর্ম আছে, তারা এক একটা নিয়মে এক এক পদ্ধতিতে তারা নামাজ পড়ে, এবং কোরআন তাই বলছে আমি এক একটা জাতির জন্য এক এক নিয়ম দিয়েছি। হ্যাঁ, এটা আছে আর কি। যাক, তারপরে আছে প্রার্থনা কেমন হবে? হে অন্নের উৎপাদক পরমেশ্বর, হে পৃথিবীর অধিপতি, তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও। কারণ কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে যাদেরকে পাঠানো হয় তারা হচ্ছে দেবতা বা অবতার। ঠিক আছে, এই জিনিসগুলো মুসলমানরা বোঝে না, কারণ তারা তো ভিতরে হিংসা বিদ্বেষ ঘৃণা ভরা। আমারই তো ভাই, আমারই তো স্বজাতি, আমি তো জানি তাদেরকে। ঠিক আছে, তারা মনে করে যে ইসলাম ধর্ম একমত ধর্ম, আর কোনো ধর্ম না। এটা সঠিক না, কারণ এটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন বলছে জগতে আমি বহু নবী পাঠাইছি, বহু ধর্ম পাঠাইছি। আচ্ছা, এই যে আচ্ছা, এটা আছে কোথায় প্রার্থনা সম্পর্কে কিরম পদ্ধতিতে প্রার্থনা হবে, এটা হচ্ছে যজুর্বেদের 7ম প্রপাঠকে আছে এই বিষয়ে। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, আর কিছুই ছিলেন না। তিনি কামনা করলেন, পরে তিনি শরীর থেকে বপ উদ্যত করে অগ্নি নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গর হইতে অজ উৎপন্ন হলো, তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক। হয়েছে তিনি তার জ্যোতি দ্বারা ফেরেশতা জ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করলেন। সেই কাহিনী কোরআনেও আছে, বেদেও আছে, বাইবেলও আছে। আচ্ছা, এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক বলছি বোধহয়। স্বর্গে যুদ্ধ জানেন তো, তাই না? ইসলাম ধর্মে স্বর্গে যুদ্ধ আছে না? স্বর্গে যুদ্ধ, ওই যে আজাজিল শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের যে যুদ্ধ, সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না, পরে যে সংঘাত, আল্লাহর সাথে দ্বন্দ্ব, আদম হওয়ার সাথে দ্বন্দ্ব, যে কাহিনী আছে সেই একই কাহিনী বেদেও আছে। এই যে বেদে সেই একই কাহিনী আছে। এটা আছে কোথায়? এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে। পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছে, তিনি সর্বোচ্চ বিরাজমান, তার থেকে সব কিছু সৃষ্টি, তার ভিতরে সব লয়। এগুলো কোরআনেও আছে, আবার এখানে অথর্ববেদের 1ম অনুবাকে আছে। হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে আপনার অথর্ববেদের 3য় অনুবাকে, আচ্ছা, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবারই সমান ভাবাপন্ন। স্বর্গের বিবরণ আছে এখানে বিস্তারিত। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে 3য় সূক্তে।
সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হ্যাঁ, হিরণ্যগর্ভ প্রজাপতির সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত। একমাত্র ঈশ্বরই ছিলেন, সৃষ্টিগুলোর আর কিছু ছিল না, তাই না? কোরআনে তাই বলে, সূরা হুদের 7 নম্বর আয়াতে তাই বলা আছে, একই কথা বলা আছে। আর বেদে তো আপনারা জানলামই, এটাই জানলেন। আর বাইবেলের একের এক একদম বিসমিল্লাতে যখন আপনি বেদ খুলবেন, এই বাইবেলটা খুলবেন, তখনই লেখা আছে যে পানি থেকে সৃষ্টি সূচনা, পানির উপরে ঈশ্বর আত্মার উপরে ছিলেন, একই কথা। তার মানে কি কোরআন, বেদ, বাইবেল একই কথা বলতেছে, তাওরাত, জবুর, ইনজিল ওই একই কথা বলতেছে। আচ্ছা, এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করে, অর্থাৎ ডিম তৈরি হয়। পানিতে প্রথমে ডিম তৈরি করেন, জানেন তো? ডিম থেকে পৃথিবীতে সৃষ্টি হয়। পৃথিবীতে তো মাছ আছে, তারা ডিম পাড়ে। পৃথিবীতে তো গাছ আছে, তাদের যে গাছ, পৃথিবীতে তো গাছ আছে না, গাছের যে ফলগুলো তাও ডিমের মতো। আবার পৃথিবীতে তো পাখি আছে, পাখিদের যে ডিম, তাদের যে ফলগুলো তাও ডিমের মতো বা ডিমগুলো ফলের মতো। আর পৃথিবীতে প্রাণীগুলো আছে তাও ডিম। আমরা এই যে মানুষ, আমরাও মায়ের গর্ভে ডিম পাকারে ছিলাম। আমরা এই যে আমিও মায়ের গর্ভে ডিম পাকারে ছিলাম, তারপরে পিতার দ্বারা মিলিত হয়ে সৃষ্টি হয়। মাছের সাথে মাছের মিলন হয়, গাছের সাথে গাছের পরাগায়ন বা মিলন হয়, আর পাখিদের সাথে পাখিদের মিলন হয়, এবং প্রাণীদের সাথে প্রাণীর মিলন হয়। এটা সৃষ্টিকর্তার সৃষ্টির বিধান। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। কিন্তু হুজুরা এই সেক্সটাকে ঘৃণা মনে করে না। সেক্সটা আছে একটা নিয়ামত, সবচেয়েতে বড় নিয়ামত এবং পরম নিয়ামত, এবং স্বর্গীয় সুখ থাকলে এই সেক্সের ভিতরে আছে, ঠিক আছে? কিন্তু আলেমরা এই জিনিসটাকে বিকৃত করে উপস্থাপন করে, নারীদেরকে অপায়া, নারীরা অপবিত্র, নারীরা নোংরা, নারীরা খারাপ, নারীরা দাসী, নারীদেরকে যেমন খুশি, হ্যাঁ, কৃষিকাজের মতো, হ্যাঁ, হাল চাষ করার মতো হাল চাষ করো, এরকম তো অনেক আজে বাজে কথা বলে। আপনারা তো জানেন, তাই না? আমিও জানি কিছু কিছু। যাক, এবার আসেন মূল কথায়। ঈশ্বরের প্রথম সৃষ্টি যে জলগুলো, জল থেকে ডিম, ডিম থেকে পরে প্রাণের সৃষ্টি। আর দাহাহা মানে ডিম, আর এখানে গর্ভাশয় বলে, আবার হিরণ্যগর্ভ বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা একবার আল্লাহর প্রশ্ন, হে আল্লাহ, তুমি যখন ডিম আকারে পানির উপর ভাসতেছিলা তখন তোমার খোলস ছিলাম আমি। এই বিশাল ব্যাখ্যা, সেখানে আমরা যাব না। তারপর আপনারা জানেন, সাপ এবং ময়ূরে দুষ্টমতি করে আদম হাওয়াকে স্বর্গ থেকে বিস্তার করেছিল। সেই সাপের কাহিনী, ময়ূরের কাহিনী আছে অথর্ববেদের প্রথম পাঠকের 5ম সূক্তে। তার মানে কি কোরআনে যা আছে বেদে তাইও আছে, আর বাইবেলও তাই আছে। এটা বলতে গেলে আমার কয়েক মাস সময় লাগবে, তো সম্ভব না আর কি। শুধুমাত্র আপনাদেরকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা বের করে নেবেন আর কি। দেখেন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলোর যে সৃষ্টির বর্ণনা সেগুলো বিস্তারিত আছে আপনার অথর্ববেদের 5ম অনুবাকে। তার পৃথিবীর উদদেশে এক স্বর্গ, অধদেশে আছে নরক, এটা আছে আপনার অথর্ববেদের 10ম অনুবাকে 5ম সূক্তে। বন্ধুরা, আমরা এই যে ভিডিওটা করতেছি আমি, এই বেদ এবং কোরআনের মধ্যে যে কম্পেয়ার করে, এটা আমি কিন্তু বারবার করছি, কারণ কি এটা খুব সিরিয়াস ব্যাপার। তো আপনি এই একটা ভিডিও দেখলে আমার মনে হয় কোরআন, বাইবেল, বেদ, তাওরাত, জবুর, ইনজিল সম্বন্ধে ধারণা হয়ে যাবে। এই জন্য এই ভিডিওটা আমি বারবার করি। যারা দেখছেন এর আগে বিরক্ত হবেন না প্লিজ, হ্যাঁ, এটা আর যদি না দেখেন তাহলে আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা, এই যে চলে আসি মূল কাহিনীতে। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না। তিনি ছিলেন মানে একা ছিলেন, পরমাত্মা একাই ছিলেন। এটা আছে বেদের 958 পৃষ্ঠায়, এখানে বিস্তারিত আছে। বলতে গেলে আমার আজকে ভিডিও করা বন্ধ হয়ে যাবে, শেষ। আচ্ছা, এবার আসেন, বলো কুল্লু আল্লাহু আহাদ, এটা আছে না, আল্লাহ এক। তো ওই একই কথা বেদে আছে যে তিনি এক এবং অদ্বিতীয়। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4র্থ সূক্ত। এটা যদি বেদের ভাষায় বলি তাহলে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে কি সৃষ্টিকর্তা, বা আল্লাহ একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। বোঝা গেছে বিষয়টা? সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। নেই নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, নাম শুনছে না? এইটা আর কি, এইটা বিষয়। এবার আসেন, পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। খুবই পরিষ্কার। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত। কোরআন তো একই কথা বলে যে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করবে আর সৎকার করবে তাদের জন্য আছে জান্নাত। আর এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, গোটা কোরআন শরীফ পড়েন, 30 পারা কোরআন শরীফ যদি পড়েন, তাহলে দেখবেন যে 4 ব্যক্তির সাথে আল্লাহ পাক থাকেন। যারা সৎকর্মশীল,
যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেশগার, আর যারা ধৈর্যশীল। একই কথা, মানে জান্নাতটা হচ্ছে ভালো একটা জায়গা, আর সেখানে ভালো মানুষের অবস্থান হবে, আর মন্দ মানুষ সেখানে ঢুকতে পারবে না। ঢুকতে পারে কি, ঘাট ধরে তাকে বের করে দেওয়া হবে, সিকিউরিটি গার্ডরা যেমন বের করে দেয়, তাই না? এইটা আর কি খেয়াল রাখবেন। ওই যে হুজুর বলে যে আপনি অজু করলেই পাপ ঝরে যায়, এটা মিথ্যে কথা, কারণ পাপ হচ্ছে থাকে মনের ভিতরে। তারপরে তওবা করলেই জান্নাতে চলে যাবেন, এটা মিথ্যে কথা। হ্যাঁ, হজ করলেই আপনি যে ভালো হয়ে যাবেন, এগুলোও মিথ্যে কথা, কারণ হজ করলে আরও বেশি শয়তান হয়। তবে সবাই না, মাইন্ড করবে না প্লিজ, বেশিরভাগ লোক হজ করে এসেও কিন্তু চুরি ডাকাতি করে, বুঝছেন? দেখ, তো এগুলো মিথ্যে কথা। আপনি পাহাড় পরিমাণ পাপ করবেন আর তওবা করলে মাফ হয়ে যাবে, এগুলো মিথ্যে কথা। মানে আলেমরা যা বলে তার অধিকাংশই মিথ্যে কথা বলে, বুঝছেন? উকিলদের মতো, উকিলরা যেমন শতকরা 99% মিথ্যে কথা না বললে উকিল হওয়া যায় না, ঠিক আলেমরাও মিথ্যে কথা না বললে ভালো আলেম হওয়া যায় না, বোঝা গেছে? মনে করেন যে এই যে কোরআন, এই কোরআনের সাথে হাদিসের প্রায় 90% হাদিস ভুয়া, সাংঘর্ষিক। বলি একটা বলি, এখানে সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, হচ্ছে জ্যোতিময়। কিন্তু হাদিসে যায় তারা বানাইছে আদমের মতো, মাটির মানুষের মতো বানাইছে। সেটা আবার কেমন? সহিহ আল মুসলিম শরীফের 6969 নম্বর হাদিসে, আরও শত শত হাদিসে আছে, কিন্তু আমি তো অতটা মুখস্থ নাই, দুই একটা মুখস্থ রাখতে হয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর কি, এই আর কিছু না আর কি। তাহলে সেখানে বলা হয়েছে আদমের মতো আল্লাহ রূপ। তাই যদি হয় তাহলে সনাতন ধর্মে কী দোষ, তাই না? তারাও তো বলে যে হ্যাঁ তিনি হস্তপদ, মানে এখানে বাইবেলে আরেকটা জায়গা আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করবো, তিনি হস্তপদ কর্ণ নাসিকে গৃহ ত্যাগ করে ভিতরে আত্মার উপর প্রবেশ করলেন। একই তো কথা, তাই না? এই মানুষের ভিতরে আল্লাহ আছেন। আচ্ছা যাক, মূল কথা আসি। তাহলে তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকেই যা কিছু সব সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4র্থ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 959। এখন এই যে 10 সংখ্যক যে দেবতা বা অবতার, এটাকে যদি আপনি জানতে চান তাহলে আলাদা ডিটেলস একটা ঈশ্বর অবতার রহস্য নামক একটা গ্রন্থ আছে, আমার কাছে আছে, সেটা আমি পড়ছিও। সেই নুহুর বন্যার কাহিনী, তারপরে কল্কি অবতারের কাহিনী, তারপরে সেই ইউনুস নবীর মাছে গেলার কাহিনী, আয়ুব নবীর সম্পদ কেড়ে নেওয়ার কাহিনী, সব আছে সেখানে, যদি আপনারা দেখতেন। আমি দেখেছি, সময় পেলে আমি আপনাদেরকে সেগুলো আলোচনা করবো আর কি। তারপরে আপনার ষড় ঋতু সম্পর্কে বিস্তারিত করা। এই ষড় ঋতু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জানেন তো, তাই না? প্রকৃতিতে নানান বৈচিত্র্যপূর্ণ যে পরিবর্তনগুলো আসে, এগুলো মূলত খুবই অদ্ভুত, খুবই আনন্দদায়ক। এগুলো নিয়ে আলোচনা অবশ্যই করা উচিত। এই ষড় ঋতু সম্বন্ধে আলোচনা আছে ঋগ্বেদের 665 পৃষ্ঠায়। মানুষের জীবনে কিন্তু ঋতু পরিবর্তন আছে, জানেন তো? যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, তাই না? তারপরে জরা, মৃত্যু। যেমন আমাদের মানব দেহে যেমন 6টা ঋতু আছে, প্রকৃতিতেও 6 ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? প্রকৃতিতে যেমন ঋতুর পরিবর্তন আছে, মানব দেহ ঋতুর পরিবর্তন আছে, তাই না? আমরা একবার জন্ম নেই, একবার মরে যাই, একই কাহিনী। আচ্ছা, এবার আসেন আত্মা। ঈশ্বর অশরীরী। ওই যে নতস্বী প্রতিমা অস্তি, শুনছেন না? যে সৃষ্টিগত কোনো প্রতিমূর্তি নাই, সেই কথা এখানে চলে আসছে। ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্ত, বেদের পৃষ্ঠার উপর 966-তে আছে। আর এখানেও আছে, একই কথা আছে, আমি সেখানে যাব না। যাদের বিবেক আছে তারা বুঝে নেবেন, তারা জেনে নেবেন আর কি। আত্মা কোরআনে বলা আছে যে হে মোহাম্মদ, মানুষে তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবা আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে, এই আত্মা হচ্ছে ঈশ্বরের নির্দেশ মাত্র। সেই আত্মা সম্পর্কে এখানেও আছে। আত্মা হচ্ছে দুইটা, এটা হচ্ছে জীবাত্মা, এটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মার কোনো ক্ষয় লয়, বিলীন নাই, এটা আর কি। এবং আত্মা সেই সৃষ্টিকর্তার কাছে চলে যায়, এটাও কোরআনে আছে, কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করবো, আমাকে সময় দিতে হবে। তাহলে বেদের অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে এই যে আত্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, বেদের পৃষ্ঠা নম্বর আছে 968। আচ্ছা, পৃথিবীর অধদেশে অগ্নি সত্য, অর্থাৎ অপ্রকাশ্য সূর্য,
এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে 981 পৃষ্ঠায়। তো এই যে আমাদের বাংলাদেশের একজনই দেখবেন যে অল্প করে দাঁড়িয়ে লাই যে কারি ইব্রাহিম সাহেব, উনি কিন্তু মজার মজার কথা বলে, উনি গাইবি কথাবার্তা বলে কিন্তু, হ্যাঁ, কদিন আগে সৌদি আরব থেকে ঘুরে আসছে। তো উনি বলে যে একদল রাশিয়ান বিজ্ঞানী মাটি খুঁড়ছিল, মাটি খুঁড়ে সেই নরকের সন্ধান পাইছে, ঘটনা সত্যি যে নরকটা পৃথিবীর মধ্যে আছে। তার মানে কি বেদ তো তাহলে সঠিক কথাই বলছে নাকি, যে পৃথিবীর অভ্যন্তরে একটা নরক আছে। তারপরে ওই যে প্রফেসর লুৎফর রহমান সাহেব কিছুদিন আগে মারা গেছে, মাস 3 আগে বোধহয় মারা গেল, খুব ফর্সা লোকটা, খুব সুন্দর চেহারা, আবার সুন্দর সাদা সাদা দাড়ি, প্রফেসর লুৎফর রহমান সাহেব। তারপরে মোজাম্মেল সাহেব এই সমস্ত নিয়ে আলোচনা করেন। তাহলে আমরা জানলাম যে নরকটা কি মাটির গভীরে আছে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে আসমানে যে নরক দেখে আসলো সেটা কই? এটা হাদিসের নরক, এটা কোরআনের নরক না। যাক, এভাবে আমি বাজে মন্তব্য করবো না, অনেকে অনেক ধরনের মাইন্ড করে আর কি বেশি কথা বললে। স্বর্গে ভ্রমণ, এই স্বর্গে ভ্রমণের কাহিনী আছে অথর্ববেদের 3য় অনুবাকে, যেটা আমাদের মিরাজের সাথে মিলে যায়। আমাদের ইসলাম ধর্ম যেমন মিরাজ আছে, নবী মুহাম্মদ মিরাজে গেছিলেন, তো সনাতন ধর্মে মিরাজের কাহিনী আছে। আর স্বর্গের দ্বারা ছিল 2 ভাই জয় আর বিজয়। আর আপনার পার্সি ধর্ম সেই মিরাজের কাহিনী আছে। আর অন্য ধর্মে মিরাজের কাহিনী আছে, এটা আমরা অন্যদিন আলোচনা করব। তো মিরাজের কাহিনী বহু ধর্মে আছে, এটা শুধু জেনে রাখেন। আচ্ছা, জগৎ স্রষ্টা প্রজাপতি, মানে এই জগতের সৃষ্টিকর্তা যিনি, এটা আছে আপনার অথর্ববেদের 982 নম্বর পৃষ্ঠা আর কি। কালরূপ পরমাত্মাই এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। বন্ধুরা, এই যে কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছে কাচের প্রেরণায়, এই কথাটা কিন্তু কোরআনে আছে। এটা আছে আপনার কাচের প্রেরণায়, যে কাছে আলো লেগে সেটা যে প্রতিফলিত হয়, চারিদিকে ছড়াই যায়, সেই কাহিনীটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। এই কাচ শব্দটা আছে, কোরআনেও আছে, আবার বেদেও এই কাচ শব্দটা আছে। আপনারা পড়ে নিন সময় মতো, এত তোর বলা সম্ভব না। আচ্ছা, এবার আসেন, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মপিতা, এই যে চতুর, এই 4 জনের কাহিনী বহু ধর্মে আছে। জানেন তো যে ইসলামের পূর্বযুগে 4 জন ফেরেশতা ছিল, লাত, মান্না, উজ্জা, হবল 4 জন। ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4 জন। তারপরে মিশরীয় ধর্মে আছে 4 জন, হু, শেহা, শেহেম, হেউ 4 জন। তারপরে সনাতন ধর্মে আছে 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন। এভাবে এখানে 4 জনের কথা বলা হয়েছে, 4 জন ব্রহ্মা। কি বলা হয়েছে দেখেন, সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা, সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। আবার শোনেন, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে এই 4 জন ফেরেশতার কথা বলা আছে, বা দেবতার কথা বলা আছে, বা অবতারের কথা বলা আছে। কিন্তু আমরা বাস্তবে পাই 3 জন। আমি মাঝে মাঝে 4 জনের কথা বলি, জোড়াতারে দিয়ে বলি, আসলে এটা সঠিক না। আমরা 3 জনের কথা পাই। 3 জনের কথা বলতে কি জানেন, ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু আছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা, 3 জন পাই। কিন্তু বাকি যে এই বেদে যে 4 জনের কথা বলা হলো, কারণ বেদ তো আর মিথ্যে বলতে পারে না, তাই না? আরেকজন আমরা পাই না, সে কে আমি জানি না আর কি, জানলে আপনাদের জানাবো। তো মনে রাখবেন যে 4 জনের কথা বলা আছে কোথায়, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। পিশাচ, পিশাচ হচ্ছে কি শয়তান, যেমন আমাদের ইবলিস শয়তানের কথা বলা আছে, আজের শয়তানের কথা বলা আছে, ঠিক এরকম এখানেও সেই একই কথা বলা আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে। এই 33 জন দেবতার কথা বলা আছে আপনার অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077-এ। ঠিক আছে, এটা খুঁজে বের করে দেওয়া যাইতে পারে, যাক আছে, মোট কথা আছে আর কি, এটা আপনার বিশ্বাস, আর না হলে দেখে নিতে পারেন। আমি দেখছি আর কি, আমার দেখা আছে। এবার আসেন, কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাক 8ম সূক্ত। অনেকে মনে করে যে ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা, এটা করাই যায়। কারণ কি জানেন,
কারণ সৃষ্টিকর্তা তো আর সব কিছু নিজে নিজে করেন না। যেমন আমাদের কোরআনে আছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি আদম সৃষ্টি করবো, তারপরে ফেরেশতাদেরকে বললো তোমরা যাও পৃথিবীর মাটি নিয়ে এসো, পরে পৃথিবীর মাটি নিয়ে গেলো, তারপরে তার মূর্তি তৈরি করা হলো, তারপরে তার মধ্যে রূপকে দিলেন, তাই না? তো আল্লাহ পাকই করছেন, তবে ফেরেশতাদের মাধ্যমে করছেন। ঠিক পরমাত্মাও ঠিক এরকম ব্রহ্মার মাধ্যমে সব কিছু করান, তাই না? সেই হিসেবে ব্রহ্মাও সৃষ্টিকর্তা আর সৃষ্টিকর্তার অংশ বটে। সেই হিসেবে কিন্তু কি ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলাই যায়, তাই না? বলা যায় আবার নাও বলা যায়, এটা নিয়ে তর্কের কিছু নাই, তাই না? যেমন আমি ছিলাম না এক সময় পৃথিবীতে, আমারে কে বা কেন পাঠাইছে আমি জানি না, তবে আমি জানি যে আমি একজন সৃষ্টি। আর এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে, কোনো সন্দেহ নাই, তাই না? আর কর্ম হলো সত্য। যেহেতু আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমি জানি প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে, তাই না? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। অতএব আমি সেই সূত্রকে মেনে চলি যে আমি যদি অন্যায় কাজ করি তাহলে এই অন্যায়ের ফল আমাকে একদিন ভোগ করতেই হবে, আর যদি ভালো কাজ করি নিশ্চয়ই এই ফল আমি একদিন পাবো। আমি এই সূত্রে বিশ্বাসী, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রে বিশ্বাসী। এটা আর কি। কোরআনও তাই বলে, বাইবেলও তাই বলে, বেদও তাই বলে। তাহলে আমরা দেখলাম পরমাত্মায় সৃষ্টি আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, ঠিক আছে? হ্যাঁ, বন্ধুরা আমি যেগুলো আলোচনা করলাম এগুলো দিয়ে মনে হয় 200-400 ভিডিও করা যেত, বুঝছেন? আমি বলতে পারতাম, কিন্তু আপনাদের শুধুমাত্র সংকেত দিয়ে যাচ্ছি যে এইগুলো বিষয়গুলো আছে, কোরআনেও আছে, বাইবেলে আছে। আচ্ছা, এবার আসেন অগ্নিদেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা অনেকভাবে সৃষ্টিকর্তাকে সংজ্ঞায়িত করা হয়েছে, নামে ডাকা হয়েছে আর কি। যেমন আমি অগ্নির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডল, ঠিক আছে? তো আমরা যদি এই কোরআন শরীফ দেখি, এই যে কোরআন শরীফের সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এই অগ্নি উপাসকরা জান্নাতে যাবে। আমি অগ্নি উপাসনা করি। আবার মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলল যে বেগম ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। তখন রওনা দিল, পথিমধ্যে আল্লাহর সাথে দেখা হলো। তো এই যে আগুনের রূপ, আল্লাহর রূপও আগুনের রূপ, তাই না? তো সেখানে বলা হয়েছে যে আমি অগ্নির স্তুতি করি, অর্থাৎ অগ্নির গুণগান গাই বা প্রশংসা করি বা তার আরাধনা করি। তো দোষের কিছু নাই তো আমার মনে হয়, তাই না? সে তো সেই জ্যোতিরই এক রূপ, তাই না অগ্নি? আচ্ছা, এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডল 1 নম্বর পৃষ্ঠা আর কি। আচ্ছা, এবার আসেন হে ব্রাহ্মণস্পতি তুমি সমস্ত জগতের ঈশ্বর, এটা আছে ঋগ্বেদের 136 নম্বর পৃষ্ঠা। হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, তিনি পৃথিবী, আকাশ, দুলক ভূলক বিস্তীর্ণ করেছেন। সে যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 149 সূক্তে। কারণ সৃষ্টিকর্তা হচ্ছে অভাবমুক্ত, তার তো আর কোনো কিছু দরকার নাই, আছে দরকার নাই। মনে করেন যে আমাদের বাড়িতে যদি কোনো চিঠিওয়ালা আসে, ডাক পিয়ন আসে, তাই না? আমরা কি করি, ডাক পিয়নরে আমরা বকশিস দিই, তাই না? অনেক সময় বসাই যে বারান্দায় বসো বাবা, বসে 1 গ্লাস পানি খাও, 1 মুঠ মুড়ি খাও, একটু গুড় খাও, 2টা কলা খাও, তাই না? বা 10টা টাকা নাও, তাই না? আর বিদেশ থেকে যদি মানি অর্ডার আসে তাহলে তো মাশাআল্লাহ, তাই না? আমরা তাকে বেশ বড় রকম একটা বকশিস দিই, তাই না? কিন্তু এই পোস্টমাস্টারের যে চাকরি, এই পিয়নের যে চাকরি তাদেরকে আমরা চিনি না, তাই না? ঠিক এখানে ওরকম থেকে যে যারা দেবতা বা অবতার, যারা ঈশ্বরের পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসেন, হ্যাঁ, তাদেরকে আমরা ভক্তি শ্রদ্ধা করব, এটাই তো স্বাভাবিক, তাই না? মিলে আর কি, এটা যুক্তিসঙ্গত কথা আর কি। তো যাও, আসুন আমরা পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হই, আমরা পৃথিবীতে কোনো সংঘাত সৃষ্টি না করি। তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন, এই কথা বেদে আছে, আবার কোরআনেও আছে। ইন্দ্র তুমি সর্বদর্শী। আমরা বলি না যে আল্লাহ তুমি সব কিছু দেখো। যারা গরিব মানুষ তারা কিন্তু ওই টাকার অভাবে কোর্টেও যায় না, থানায়ও যায় না, কারণ থানায় গেলে তো টাকা দেওয়া লাগবে, কোর্টে গেলেও টাকা দিয়ে লাগবে। তারা কী করে জানেন? এ আল্লাহ তোমার কাছে নালিশ দিয়ে রাখলাম, তুমি বিচার করো, তাই না? তবে আল্লাহ বিচার করে, তবে ধীরে ধীরে, অনেক দেরিতে করে, তাই না? এটা আর কি, এটা বুঝতে হবে আর কি, আর না বুঝলে পরে কিছু করার নাই। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত। রোশনি মানে কি? জ্যোতি, নূর, সে কথা বলা হয়েছে। তুমি ভুবন সৃষ্টিকারী, অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে আল্লাহকে বলা হয়েছে, এটা আর কি। আচ্ছা, এবার আসেন এই যে এই বিষয়টা, এটার ভুল ব্যাখ্যার কারণে সনাতন ধর্মটা নষ্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে ব্রাহ্মণের জন্ম হচ্ছে মুখ থেকে,
ক্ষত্রিয়দের জন্ম হচ্ছে বাহু থেকে, বৈষ্ণবদের জন্ম হচ্ছে উরু থেকে, আর পাদদের থেকে শূদ্রের জন্ম। এই যেখানে এই কলিন্য প্রথার কারণে সনাতন ধর্মটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। নইলে সুন্দরী ছিল। এদেরকে ওই যে ক্লাস 3-তে একটা গল্প ছিল, 3-তে নাকি 6-এ জানি, একটা গল্প ছিল যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওরা আন্দোলন করলো যে পেট শুধু খায় আর খায়। পরে হাত বললো যে আমি আর মুখে খাবার নেব না। তারপরে পা বললো যে আমি আর চলবো না, দেখিও কত খাইতে পারে। এরপর আস্তে আস্তে দেখলো যে যখন পেটে খাবার দেওয়া বন্ধ হয়ে গেলো, তখন পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, মাথা ঝিমঝিম করতে আসছে, চোখ তাকাইতে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হ্যাঁ, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, হাত অবশ্যই আসতেছে, পা চলতেছে না। তখন সবাই আবার মিটিং করো যে আরে পেট খালি খায় না রে, পেট খায় না, পেট সমস্ত জায়গা শক্তি সাপ্লাই দেয়, ঠিক আছে। তো হিন্দুদেরকে এটা যদি বুঝতো হিন্দু যারা ধর্ম পুরোহিত যারা আর কি, পুরোহিতদের কিন্তু মানুষ গালাগালি করে, আমি জানি তো। হিন্দু পণ্ডিত যারা আছে তাদেরকে মানুষ কিন্তু গালাগালি করে যে ওরা কিন্তু করে ওই মানে সমাজটাকে চুষে খায় ধর্মের দোহাই দিয়ে, তাই না। সামনে তো কিছু বলে না, কিন্তু গালাগালি করে, এটা আর কি। কারণ তারা এই ধর্মের তো বিভক্তি না করলে পরে ধর্মটা আরও সুন্দর থাকতো আর কি। তাহলে ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈষ্ণব উরু থেকে, আর শূদ্র পাদ থেকে, যদিও সৃষ্টি কিন্তু আসলে একই দেহের অংশ, অবিচ্ছেদ্য অংশ, তাই না। পা না থাকলে মাথা চলবে না, পা না থাকলে আপনি কার পর ভর করে চলবেন, তাই না। মাথাকেই তো পার উপর ভর করে চলতে হয়, তাই না, এটা আর কি। হাত চলতে গেলে এই পা লাগে, যুদ্ধে গেলে আগে পা আগে বেড়াতে হয়, তাই না। আগে পা তারপরে হাত, আগে পা তারপরে হাত, তাই না। এজন্য আসলে কেউ কারোরই থেকে ভিন্ন না এবং অবিচ্ছেদ্য অংশ, এটা যদি বুঝতো সবাই, তাহলে বোধ হয় ধর্মে এত সংঘাত হতো না। আচ্ছা, এবার আসেন দেবতা ও অসুরদের যুদ্ধ আছে বেদের 817 পৃষ্ঠা আর কি। এর আগেও বলছি যদিও যুদ্ধের কথা, আর এই যুদ্ধের কথা পৃথিবীর শত ধর্মে আছে। যেমন গিলগামেশের মহাকাব্যে যুদ্ধের কাহিনী আছে, মিশরীয় ধর্মে গিলগামেশের যুদ্ধের কাহিনী আছে, গ্রিক ধর্মে যুদ্ধের কাহিনী আছে, রোমান ধর্মে যুদ্ধের কাহিনী আছে, এভাবে অসংখ্য ধর্মে আছে। আচ্ছা, তারপরে গাভীর কথা তো বলছি, বাকারা, যেটা কোরআনের প্রথমে আছে, বেদেও আছে, 906 পৃষ্ঠা আছে। এটা ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনী আছে, কোরআনেও আছে, বেদেও আছে। এটা আছে 938 থেকে 939, 10 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা না, এখানে 1 পৃষ্ঠা। মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, ছিল ঈশ্বর মাত্র একাই ছিলেন, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি বলে, মানে ঈশ্বর ভগবান আল্লাহ তিনি বলেন, মায়া শক্তি বলেন তিনি হও আর হয়ে যায়, ঠিক আছে। আমাদের ইসলাম ধর্মে আছে মায়া শক্তি পরিবর্তে কোন আল্লাহ বলেন হও আর হয়ে যায়, ঠিক আছে। তারপরে দিন রাত বছর ঋতু পরিবর্তন জোয়ার ভাটা নয় বিস্তারিত আলোচনা করা আছে 967 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ যার থেকে সমস্ত সৃষ্টি, এটা আছে বেদের 1055 পৃষ্ঠায়। আমাদের ইসলাম ধর্মে যারা আধ্যাত্মিক জগতের লোক তারাও তাই কথা বলে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। অনেক কথা বন্ধুরা, আমি তো আসলে বুঝাইতে পারলাম না, শুধুমাত্র হাই হ্যালো দিয়ে দিলাম, আপনারা বুঝে নিন আর জানার দরকার হলে আমার সাথে থাকেন, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে। আচ্ছা, আদমকে মাটিতে ফেলে দেওয়ার কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে, যে আদমকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, একজনের জেদ্দায় একজনের শ্রীলঙ্কা, এরকম বেলা আছে। তো সেই কথা এখানে আছে যে হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছ, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনর্বার প্রাণ দান করে। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূক্তে। মানে এই যে আদম হওয়ার যে কাহিনী, ফেলে দেওয়ার কাহিনী, কোরআনেও যেমন আছে, বেদেও তেমন আছে। বোঝা গেছে? তো বন্ধুরা, এই যে বিশাল বেদ দেখেন, ছোটো ছোটো করে লেখা, এটা খবর আছে, এটা মানে আমি এক পাশে বলতে আপনার কিছুই বুঝবেন না, ঠিক আছে, যারা না জানেন। কিন্তু আমি কি করছি জানেন, এই 2 পৃষ্ঠার সামারি সারাংশ তৈরি করছি, অর্থাৎ 5 কেজি জাল দিয়ে আমি কি করছি, 5 কেজি দুধের জাল দিয়ে 5-6টা ঘি বানাইছি, তাই না, সংক্ষিপ্ত করে আনছে কি। এটা বুঝলাম, কে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, এটা আপনাদের ব্যাপার, যাক। তারপরে দেখেন কি আছে, আম্ম নাম পুরুষ সব্যাবতী। এই যে আদম হওয়ার যে কাহিনী কোরআনে আছে,
ফল খাওয়ার যে কাহিনী সেটা বেদেও আছে, উপনিষদেও আছে, মনুসংহিতা আছে, মনুসংহিতাও আমার কাছে আছে, সবই আছে আমার কাছে, প্রচুর বই আছে। শুধু সনাতন ধর্মে এসে 36টা বই আছে, আর এখানে রাশি রাশি বই আছে। ওই যে দেখেন, ওই যে বই সব ভরা ওখানে, আরও আছে, দেখাতে পারতেছি না আমি। এটা আমার দীর্ঘদিনের সাধনার ফসল আর কি। আপনারা আমার জন্য দোয়া করবেন। কোথায় গেছিলাম? আম্ম নাম পুরুষ পত্নী হব্যবতী, মানে ওই আদম হওয়ার যে কাহিনী, এটা আছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7 পরে 409 যে ঠিকানা, এই ঠিকানা থেকে প্রকাশিত যে ভবিষ্য পুরাণ, সেইখানে কথা আমি বললাম। কারণ এই ভবিষ্য পুরাণ হয়তো অন্যভাবে অন্য কেউ লিখতে পারে আর কি, যেহেতু এগুলো সেন্সিটিভ বিষয়, এটার কিছুটা ডকুমেন্ট না থাকলে পারে তো আমি ধরা খাবো, তাই না? অনেকে বলবে যে ভাই তুমি এটা কোথায় পাইছো, তখন এই দলিল লাগে আর কি। আচ্ছা, বিষ্ণু কর্দম থেকে ম্লেচ্ছর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। বিষ্ণু অর্থাৎ বিষ্ণু মানে কি প্রথম মানব, আমার মনে হচ্ছে আর কি, প্রথম মানব, তাকে কদ্দম দিয়ে সৃষ্টি করা হয়েছিল। এটা আছে ওই বইয়ের 19 পৃষ্ঠায়। তারপরে আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন, বলি মহাজন সেখানে সর্বরূপে ধারণ করে চলে আসে। এটা আছে ওই ভবিষ্য পুরাণের 31 নম্বর পৃষ্ঠায়। তার মানে কি আদম হওয়ার যে কাহিনী, সেই কাহিনী, এবং তারা যে একটা বৃক্ষ নিষিদ্ধ ফল খেয়ে তারা পাপিষ্ট হয়ে গেছিল, বা তাই না, সেখানে সাপ তাদেরকে কুমন্ত্রণা দিয়ে যে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছিল, এটা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, সব জায়গা আছে। তাহলে বেদের কোথায় আছে? আছে 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 এবার আসেন, আদম রম্যফল ভক্ষণ করে, যখন রম্যফল ভক্ষণ করে, যখন সে হয়ে যায়, ম্লেচ্ছ হয়ে যায়, ম্লেচ্ছ মানে কি অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়। আমরা যেমন বলি কাফের বা মুশরিক বলি না, তো হিন্দুরাও সেরকম আমাদেরকে বলে ম্লেচ্ছ জাতি, অপবিত্র জাতি, নোংরা জাতি। আমরা হচ্ছে রাবণের থেকে নাকি আমাদের জন্ম, খারাপ জাত থেকে আমাদের জন্ম, সেই কথা বলে আর কি। মানে এক ধর্ম আর এক ধর্মরে কি বদনাম করে আর কি। আমরা যেমন হিন্দুদেরকে গালাগালি দেয় যে ওরা বলি কাফের মুশরিক, আর হিন্দুরা আমাদেরকে বলে কি ম্লেচ্ছ বা সেই রাবণের জাত। ঠিক আছে, এটা কি রাবণের একটা বোন ছিল, আর সেই বোন ছিল খুব খারাপ, তার থেকে নাকি মুসলমানের জন্ম, এরকম আর কি। অনেক অনেক সনাতন ধর্মের বিশ্বাস, সেখানে আমি যাব না। তাহলে এই আদম যে রম্যফল ভক্ষণ করেছিল, এটা আছে কি, এবং উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করেছিল, বা ম্লেচ্ছ হয়ে গেছিলো। ম্লেচ্ছ শব্দ তো অপবিত্র, নোংরা হয়ে যাওয়া আর কি। এটা আছে ওই যে ভবিষ্য পুরাণ, ওই বইয়ের 32 নম্বর পৃষ্ঠায়। তারপর নুহুর বন্যার কাহিনী আছে ওই বইয়ের 36 থেকে 46, 10 পৃষ্ঠা জুড়ে নুহ নবীর কাহিনী। এই নুহ নবীর কাহিনী পৃথিবীর 300 ধর্মে আছে, সারা পৃথিবীর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করবো, আমার সাথে থাকলে পরে জানতে পারবেন। তারপরে বলি এই যে কুরবানি যে কাহিনী, এই কুরবানি কাহিনীও পুরো সনাতন ধর্মে আছে। রাজা রৌন্তি দেবের পাকশালায় রান্নাঘরে প্রতিদিন 2000 গরু জবাই হতো আর কি। এই কাহিনী আছে আপনার মনুসংহিতা, লেখক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, পৃষ্ঠা নম্বর 177। মহাভারত লেখকের নাম আছে রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40, বন পর্ব। আমার কাছে বইটা আছে, কোথায় দাঁড়িয়ে রাখছি। ঠিক আছে, এ হলো বিষয় বন্ধুরা। তাহলে আমরা জানলাম যে কোরআনের সাথে বেদের এবং ভগবত গীতার এবং বাইবেলের মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্য কোথায় আছে? আমাদের মনে। এই ধার্মিকতার অহংকার আমাদেরকে অন্ধ বানাই দেয়, আমরা অন্ধ হয়ে যাই। ঠিক আছে, এটা কি বন্ধুরা, আপনাদের কষ্ট হবে বলে আমি জানলা বন্ধ করে দিছি, তারপরে ফ্যান অফ করে রাখছি। আমার চেহারা দেখতে পারতেছি না, কেমন জানি হয়ে গেছে, আমার কাছে ভয় লাগতেছে, চুল কাটা নাই। যাক, যথেষ্ট কষ্ট হয়, কারণ এইভাবে প্রচুর বই পড়তে পড়তে অনেক কষ্ট লাগে আর কি। আমি যদি বেঁচে থাকি তাহলে আপনাদেরকে আমি ধাপে 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 সব কিছু জানানোর চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থ সুন্দর থাকি আর কি। সৃষ্টিকর্তার কোনো বিধানে পরিবর্তন নাই। আমাদের একটাই আকাশ, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একটাই সূর্য। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই কি আমরা সবাই
একই মায়ের সন্তান। আচ্ছা, সেই গানের কলি দিয়ে শেষ করে দেব, কেউ বিরক্ত হবে না। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমরা সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি, একই মানুষ, একটু ভেদাভেদ থাকতে পারে রঙের দিক থেকে, কিন্তু মূল এক। ভেদাভেদ বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। যেহেতু ভারতবর্ষের মানুষের ভাষা একরকম হিন্দি, তাদেরকে হিন্দি ভাষায় মনে করেন যে একটা বেদ নাজিল করলো। আচ্ছা, এরপরে সেই ফিলিস্তিন ইসরায়েলের ভাষা হিব্রু ভাষা, তাদেরকে হিব্রু ভাষা একটা বাইবেল দান করলো। তারপরে আরবি ভাষার মানুষকে আরবি ভাষায় সৃষ্টিকর্তা একটা কিতাব দান করলো। কিন্তু এদের মধ্যে যে মৌলিক যে বিষয়গুলো, তা মূলত এক এবং অভিন্ন। এটা কখনো মিলেই দেখছেন? মিলেই দেখেন নাই। কোনো ধর্মের প্রতি আমার হিংসা বিদ্বেষ নাই।